অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে আবার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাজেটে কাটছাঁট। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অর্ধেকেরও বেশি মহিলা এই প্রকল্প থেকে বাদ যেতে চলেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনাতে কোন কোন মহিলাদেরকে এই প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, রাজ্য সরকারের তরফ থেকে আবার নতুন কি শর্ত জারি করা হয়েছে, নিয়মাবলী দেওয়া হয়েছে, সে ব্যাপারেও বিস্তারিত জানাবো এবং কোন কোন মহিলাদেরকে এই প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং এই যে অন্নপূর্ণা যোজনা টাকা যারা এখনো পর্যন্ত পাননি তাদের আগামী ২১ জুলাই থেকে সরাসরি আপনাদের ব্যাংকে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন। তো কোন কোন মহিলারা এই প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন এবং অর্ধেকেরও বেশি যে সমস্ত মহিলারা বাদ যেতে চলেছেন, বাজেটে কাটছাঁট জানানো হয়েছে অর্থমন্ত্রীর তরফ থেকে, কোন কোন মহিলাদেরকে কাটছাঁট করা হচ্ছে এবং তাদের জন্য নতুন কি নিয়মাবলী জারি করা হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নতুন সরকারের প্রথম বাজেট পেশ হতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে ঢাকঢোল পিটিয়ে যে প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাজেটের অঙ্কে তার বাস্তব রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ এবং বিরোধীরা। আশঙ্কা করা হচ্ছে বরাদ্দের অভাবে রাজ্যের অর্ধেকেরও বেশি মহিলা এই নতুন সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। প্রতিশ্রুতি বনাম বাজেটের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের প্রায় ২.৪ কোটি মহিলা প্রতি মাসে ১,৫০০ টাকা করে এবং ১৭০০ টাকা করে আর্থিক সহায়তা পেতেন। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে এই টাকার পরিমাণ দ্বিগুণ করা হবে। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, কিন্তু বাজেটের হিসাব অন্য কথা বলছে। বরাদ্দ বনাম উপভোক্তা। এবারের বাজেটে এই যোজনার জন্য ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী বছরে ১ কোটি মহিলাকে এই সুবিধা দেওয়া হবে। তালিকা অর্ধেক হওয়ার আশঙ্কা। চলতি আর্থিক বছরে এটি মূলত ৮ মাসের বাজেট, সেই হিসাবে মাসে ৩,০০০ টাকা করে দিলে সর্বোচ্চ ১.২ কোটি উপভোক্তাকে ভাতা দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ আগের ২.৪ কোটির তালিকা সরাসরি অর্ধেক নেমে আসছে। বকেয়া। ইতিমধ্যে যাচাইকরণের রাজ্যের প্রায় ৩০ লক্ষ মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি গত ২ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া টাকাও মহিলারা পাননি বলে সরব হয়েছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যতদিন না অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে, কিন্তু বাস্তবে মহিলারা সেই টাকা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেখানে মহিলারা ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করে পেতেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর সেখানে ৩,০০০ টাকা করে প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা রাজ্যের মহিলাদেরকে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের নতুন সরকার। কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত কোনো মহিলার অ্যাকাউন্টে না ঢোকায় আগামী ২১ জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি আপনাদের ডিবিটির মাধ্যমে সরাসরি ঢুকে যাবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যের মহিলাদের।